সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? জানিও বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল হয়েছে, অনেকক্ষণ খাওয়া দাওয়া সেরে পর বেরিয়ে গেছে কাজে, আর আমি এখন করছি আমার কাজগুলো। এই যে দেখতেই পাচ্ছ, সব জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। আর অনেক আগেকার ভিডিও যেটা আপলোড করব করে এই ক্লিপটা আর কি খুঁজে না পেয়ে আপলোড করা হয়ে ওঠেনি, তো ভাবলাম যে চলো আজকে যখন পেয়েছি ভয়েস ওভার করে আপলোড করে দিই, কারণ এটা আমার একটা স্মৃতির মতো থাকবে। তোমাদেরকে মিড কেসটা দেখানোর পর এই আলনা শোকেসটা আর দেখানো হয়ে ওঠেনি। তো দেখতে পাচ্ছ ঢোকাতে গিয়ে না অনেক নোংরা পড়ে গেছে, সেটাকে এখন পরিষ্কার করা কাজ চলছে। কোনাগুলোতে কাপড় দিয়ে মুছেও আর নোংরা বের করতে পারলাম না, তাই এই ব্রাশের সাহায্যে বের করার চেষ্টা করছি কষ্ট করে, এবং অনেক রক্ত জল করা টাকা দিয়ে কিন্তু এই জিনিসটা কেনা। মাত্র আমার শখের জিনিস বলে আজকে বরমশাই আমার ইচ্ছেটা পূরণ করবে বলে সে নিজে এতটা খাটনি করে কিন্তু এই জিনিসটা আমাকে কিনে দিয়েছে। তোমাদের কেমন লেগেছে এই আলনা শোকেসটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমি তোমাদেরকে ছোট্ট করে আমার রুম টুরও কিন্তু করিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ চারিদিকে কিন্তু পেপার দিয়ে আমি একেবারে কভার করে দিয়েছি পুরো দেওয়ালটা। আর এমনটা করার কারণ হচ্ছে গিয়ে দেওয়ালটা প্রচন্ড পরিমাণে খারাপ, কারণ এটা একটা গোয়াল ঘর ছিল। সে যাই হোক না কেন, এখন সেটাকে আমি আমার নিজের মতো করে গুছিয়ে নেব। সেটা হোক না ছোট আর তা হোক না কেন গোয়াল ঘর, দেখতেই পাচ্ছ সেটাকে আমি আমার মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তোমরা ডিটেলসে দেখতে চাইলে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অবশ্যই দেখাবো। এই পাচ্ছ বলতে বলতে এবং গল্প করতে করতে তোমাদের সাথে কিন্তু আমার কাপড়গুলো গোছানো কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে কাপড়গুলোকে রেখে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা তো দেখতে পাচ্ছ চারিদিকটা কতখানি সুন্দর লাগছে। এই জায়গাতে আয়নাটা রেখেছি, এই তাকটা ছিল সেখানে, আর সেখান থেকে তাকটাকে সরিয়ে এক সাইডে নিয়ে এসেছি। আর ওই বড় বাক্সটা দেখো এক সাইডে রেখেছি, বিছনাপত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। ওটুক জামা কাপড়গুলো দেখছো সেগুলো বাড়িতে পরার জন্য, আর ভালোগুলো সব বাক্সের মধ্যে আছে। সাবস্ক্রাইব করে দিয়ে ভালো দেখো, দেখা হচ্ছে নেক্সট কোনো